আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। থাইল্যান্ড ও কলম্বিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাত যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েজায়াচাই। ইরান এবং ৩ ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি পারমাণবিক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। কলম্বিয়ার সঙ্গে সংঘর্ষের পর থাইল্যান্ড সীমান্তবর্তী ৮টি জেলায় সামরিক আইন জারি। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় নেতারা। যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করাকে আইনের বিরক্তিকর অপব্যবহার বললেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। থাই কলম্বিয়া সীমান্তে ভয়াবহ সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কলম্বিয়ার সঙ্গে সংঘাত যুদ্ধে রূপ নিতে পারে সতর্ক করল থাইল্যান্ড। থাইল্যান্ড ও কলম্বিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাত যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েজায়াচাই। শুক্রবার ব্যাংককে সাংবাদিকদের একথা বলেন তিনি। সীমান্ত দিয়ে থাইল্যান্ড ও কলম্বিয়ার বিরোধ দীর্ঘদিনের। এই বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। যুদ্ধ বিমান, কামানের গোলা, ট্যাঙ্ক ও স্থল সেনাদের নিয়ে লড়াইয়ে নেমেছেন দুই দেশের সেনারা। এই সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার জরুরি বৈঠক করবে। সংঘর্ষের মধ্যে সীমান্তে কলম্বিয়ার ভূখণ্ড থেকে কামানের গোলার বিস্ফোরণে শোনা যাচ্ছে। থাইল্যান্ডের হামলায় কলম্বিয়ার সীমান্তবর্তী উদ্দার মিনচে প্রদেশে ৭০ বছরের একজন বৃদ্ধ নিহত এবং আরও ৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে সীমান্ত এলাকা থেকে ১,৩৮,০০০-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সংঘাত শুরুর পর এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। পারমাণবিক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে ইরান ও ইউরোপীয় দেশগুলো। ইরান এবং ৩ ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি পারমাণবিক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তেহরানের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন সামরিক আগ্রাসনের পর শুক্রবার ২৫ জুলাই তুরস্কের ইস্তাম্বুলে ইউরোপীয়দের সঙ্গে প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। আলোচনাকে গুরুতর, স্পষ্টবাদী এবং বিস্তারিত হিসেবে বর্ণনা করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাদী শুক্রবার এক্স পোস্টে বলেছিলেন, সেধাঙ্গা প্রত্যাহার এবং পারমাণবিক সমস্যা সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলী পরীক্ষা নিরীক্ষা এবং আলোচনা করা হয়েছে। ঘারিবাবাদী বলেন, ইরানি পক্ষ আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সরকার এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন যুদ্ধের বিষয়ে ইউরোপীয়দের অবস্থানের সমালোচনা করেছে এবং তথাকথিত স্ন্যাপব্যাক প্রতিক্রিয়াসহ ইরানের নীতিগত অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। তিনি আরো বলেন, উভয় পক্ষই একমত হয়েছে এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। এর আগে শুক্রবার দিনের শুরুতে ইরান এবং ৩টি ইউরোপীয় দেশের প্রতিনিধি দল ইস্তাম্বুলে ইরানের কনসুলেট জেনারেলে পারমাণবিক আলোচনাটি শেষ করে। থাইল্যান্ডের সীমান্তবর্তী ৮ জেলায় সামরিক আইন। কলম্বিয়ার সঙ্গে সংঘর্ষের পর থাইল্যান্ড সীমান্তবর্তী ৮টি জেলায় সামরিক আইন জারি করেছে। শুক্রবার থাইল্যান্ডের চৌন্থাবুরি ও ত্রাত প্রদেশে এর সিদ্ধান্ত কার্যকর হয়। চৌন্থাবুরির ৭টি জেলা ও ত্রাত প্রদেশের একটি জেলায় সামরিক আইন প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন থাই সেনাবাহিনীর সীমান্ত প্রতিরক্ষা কমান্ডের কমান্ডার আপিচারর সাপ্রাসার্ট। বৃহস্পতিবার শুরু হওয়া এই সংঘর্ষে দুই দেশ যুদ্ধবিমান, কামান, ট্যাঙ্ক এবং স্থল সেনা ব্যবহার করেছে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ হঠাৎ করে তীব্র রূপ নেয়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়। থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী ৪টি প্রদেশ থেকে ১ লাখের বেশি বেসামরিক মানুষকে সরিয়ে প্রায় ৩০০টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জন
নিহত হয়েছে, যার মধ্যে ১৩ জন বেসামরিক নাগরিক ও একজন সেনা সদস্য রয়েছেন। উল্লেখ্য, দুই দেশের প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ইউরোপীয় নেতারা। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। এরপর এক্স পোস্টে আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, সেপ্টেম্বরে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে বলে প্রেসিডেন্ট ম্যাক্রোর ঘোষণাকে আমি স্বাগত জানাই। তিনি বলেন, দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান, যা ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়ের জন্য শান্তি ও নিরাপত্তার একমাত্র স্থায়ী ভিত্তি প্রদান করে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও ম্যাক্রোর ঘোষণাকে সমর্থন করে এক্স পোস্টে লিখেছেন, আমি স্বাগত জানাই যে স্পেন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সাথে ফ্রান্স ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যোগ দিয়েছে। নেতানিয়াহু যা ধ্বংস করার চেষ্টা করছেন তা একসঙ্গে আমাদের রক্ষা করতে হবে। দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র সমাধান। যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করাকে আইনের বিরক্তিকর অপব্যবহার বললেন তুর্কি। গাজা যুদ্ধের প্রতিবাদ জানিয়ে আসা ফিলিস্তিনপন্থী ব্রিটিশ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সম্প্রতি সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য সরকার। এর মধ্যে দিয়ে সরকার ব্রিটেনের সন্ত্রাস বিরোধী আইনের বিরক্তিকর অপব্যবহার করেছে বলে মনে করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার তুর্ক। শুক্রবার ২৫ জুলাই তুর্ক গুরুতর উদ্বেগ প্রকাশ করে এই সিদ্ধান্ত প্রত্যাহার এবং মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা সীমিতকারী আইনকে সংশোধনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য সরকারের অভিযোগ, গত জুন মাসে প্যালেস্টাইন অ্যাকশনের সদস্যরা একটি সামরিক বিমান ঘাঁটিতে প্রবেশ করে এবং দুটি বিমানে স্প্রে পেইন্ট করে। এরপর দেশটির সন্ত্রাসবাদ আইন ২০০০ অধীনে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করা হয়। এই আইনটি সম্পত্তির গুরুতর ক্ষতিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে শ্রেণীবদ্ধ করার অনুমতি দেয়। বলকার টার্ক এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাজ্যের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বিরোধী আইন সন্ত্রাসী কর্মকাণ্ডকে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করে এবং সম্পত্তির গুরুতর ক্ষতিকে এতে অন্তর্ভুক্ত করে। থাই কলম্বিয়া সীমান্তে ভয়াবহ সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল। থাইল্যান্ড ও কলম্বিয়ার সীমান্তে সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডে ১৫ জন এবং কলম্বিয়ায় ১ জন মারা গেছেন। টানা দ্বিতীয় দিনের মতো উভয় পক্ষ ভারী কামান ও রকেট হামলা চালিয়েছে। এটা গত এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সংঘর্ষ শুরু হয় ৬টি এলাকায়, যা শুক্রবারে গিয়ে বেড়ে দাঁড়ায় ১২টিতে।